একটু জোরে বলি আমিন। ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া যদি যাই সেখানে শান্তি পাবো না, ঠিক না? ইবাদত করে যেতে হবে। আপনি আপনার মেয়ের জন্য, আপনার ছেলের জন্য, আপনার পরিবারের জন্য আমরা যে পরিশ্রমটা করি, ওই ওর থেকে যদি 100 ভাগের 5 ভাগ যদি আমি নিজের জন্য করি, তাহলে অন্তত নিজেকে বলতে পারবো যে আল্লাহ 95 ভাগ পরিবারের জন্য করেছি, 1 ভাগ আমার জন্য করেছি। 5 ভাগ ওর 1 ভাগ আমরা করি না। রাত দিন ব্যবসার জন্য পড়ে আছি না? কথা বলেন ঠিক না? নিজের জন্য, পরিবারের জন্য, ছেলে মেয়ে সবাইকে বরণ পোষণ সব কিছু করতেছি, কিন্তু নিজের জন্য আপনি তো উঠে তাহাজ্জুদের নামাজ একদিনে পড়তে পারলাম না। হ্যাঁ, তো উচিত ছিল যে আমি তো এগুলো সব পরিবারের জন্য, আমার ফ্যামিলির জন্য করলাম। আমি রাত্রে 5 রাকাত তাহাজ্জুদের নামাজ, 10 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো, একটা ফিস্টে কোরআন তেলাওয়াত করে আল্লাহকে বলবো, আল্লাহ সারাদিন আমি পড়তে পারি না, এখন পড়লাম। সারাদিন নামাজ ঠিক মতো আদায় করতে পারলাম, এখন তোমার কুদরতি দরবারে সিজদা দিলাম, আল্লাহ কবুল করে নেন। আমিন বলেন। আপনি যখন এভাবে নিজেকে নিজে পরিশুদ্ধ করে নেবেন, যখন নিজেকে নিজে উদ্বুদ্ধ করে নেবেন ইবাদত করার জন্য, তখন আপনার প্রতি, আমার প্রতি আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ নাজিল হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেকে নিজে একটু নাড়া দিয়েন না, একটু নাড়া দিতে হবে নিজেকে নিজে। আর যদি নাড়া দিতে না পারি, আমার মরা কেমন হবে সেটা আমার জন্য দেখার জন্য ওয়েট করতে হবে, আর কিছু না। আমি যদি দুনিয়ার মধ্যে ইবাদত করে যেতে না পারি, আমি যদি নবীকে তাজিম সম্মান করে দুনিয়া থেকে যেতে না পারি, তো আমার মৃত্যুটা কেমন হবে সেটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আপনারা কোনো কষ্ট নেবেন না, নিজেকে নিজে একটু কষ্ট, নিজের বিভাগকে নিজে কষ্ট করবেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমার কোনো স্বার্থকর জন্য নয়, নাকি? আপনাদেরকে বলতেছি কেন? মসজিদে যখন আসি, বাল্লিগু আন্নি বলেও আই, আমার নবী বলেছেন আমার পক্ষ হতে একটি পানি হলে পৌঁছাই দেও, সে বলা। অনেক সময় রাগের মাথায় অনেক কথা বলে ফেলি, আপনারা সেটা মনে কষ্ট নেবেন না, চেষ্টা করবেন আমল করার জন্য। আমল যদি করতে পারেন কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যেটা বলতে চেয়েছিলাম, তো রমজান মাসে আমাদের কি করতে হবে? রমজানকে সম্মান দেখাইতে হবে। কি দেখাইতে হবে? তাজিম। আমার নবী কি শিক্ষা দিয়েছেন? যদি 2 মানুষের মধ্যে ঝগড়াপাত, কথা কাটাকাটি হচ্ছে, আপনি কথা বলতেছেন না, আপনার উপর গায়ে আর তো আপনার সামনে চলে আসেন না। সামনে চলে আসলে আর আপনার কাঁধের উপরে পা দিয়ে আরেকজন আসতে হবে না, সামনে চলে আসবেন। আমার নবী বলেছেন তুমি রোজা রেখেছো, আর একজন মানুষ তোমার গার পরে তোমার সাথে রাগারাগি ঝগড়া করতে যাচ্ছে, হয় না এরকম? হয় না? ফরিয়ে কি করে? সহ্য করে। আমার নয় বলো তুমি তার সাথে রাগারাগি করবে না। এরপরও দেখতে চাচ্ছে তোমার গায়ের আসে তোমাকে মারতে যাচ্ছে, সে বলবে ভাই আমি রোজা রেখেছি, ভাই আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে এই। আর একটু জোরে বলি আমিন। ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া যদি যাই সেখানে শান্তি পাবো না, ঠিক না? ইবাদত করে যেতে হবে। আপনি আপনার মেয়ের জন্য, আপনার ছেলের জন্য, আপনার পরিবারের জন্য আমরা যে পরিশ্রমটা করি, ওই ওর থেকে যদি 100 ভাগের 5 ভাগ যদি আমি নিজের জন্য করি, তাহলে অন্তত নিজেকে বলতে পারবো যে আল্লাহ 95 ভাগ পরিবারের জন্য করেছি, 1 ভাগ আমার জন্য করেছি। 5 ভাগ ওর 1 ভাগ আমরা করি না। রাত দিন ব্যবসার জন্য পড়ে আছি না? কথা বলেন ঠিক না? নিজের জন্য, পরিবারের জন্য, ছেলে মেয়ে সবাইকে বরণ পোষণ সব কিছু করতেছি, কিন্তু নিজের জন্য আপনি তো উঠে তাহাজ্জুদের নামাজ একদিনে পড়তে পারলাম না। হ্যাঁ, তো উচিত ছিল যে আমি তো এগুলো সব পরিবারের জন্য, আমার ফ্যামিলির জন্য করলাম। আমি রাত্রে 5 রাকাত তাহাজ্জুদের নামাজ, 10 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বো, একটা ফিস্টে কোরআন তেলাওয়াত করে আল্লাহকে বলবো, আল্লাহ সারাদিন আমি পড়তে পারি না, এখন পড়লাম। সারাদিন নামাজ ঠিক মতো আদায় করতে পারলাম, এখন তোমার কুদরতি দরবারে সিজদা দিলাম, আল্লাহ কবুল করে নেন। আমিন বলেন। আপনি যখন এভাবে নিজেকে নিজে পরিশুদ্ধ করে নেবেন, যখন নিজেকে নিজে উদ্বুদ্ধ করে নেবেন ইবাদত করার জন্য, তখন আপনার প্রতি, আমার প্রতি আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ নাজিল হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেকে নিজে একটু নাড়া দিয়েন না, একটু নাড়া দিতে হবে নিজেকে নিজে।
আর যদি নাড়া দিতে না পারি ও আমি আমার মরা কেমন হবে সেটা আমার জন্য দেখার জন্য ওয়েট করতে হবে, আর কিছু না। আমি যদি দুনিয়ার মধ্যে ইবাদত করে যেতে না পারি, আমি যদি নবীকে তাজিম সম্মান করে দুনিয়া থেকে যেতে না পারি, তো আমার মৃত্যুটা কেমন হবে সেটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আপনারা কোনো কষ্ট নেবেন না, নিজেকে নিজে একটু কষ্ট, নিজের বিভাগকে নিজে কষ্ট করবেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমার কোনো স্বার্থের জন্য নয়, নাকি? তাহলে আপনাদেরকে বলতেছি কেন? মসজিদে যখন আসি, বাল্লিগু আন্নি বলেও আই, আমার নবী বলেছেন আমার পক্ষ হতে একটি পানি হলে পৌঁছাই দাও, সে বলা। অনেক সময় রাগের মাথায় অনেক কথা বলে ফেলি, আপনারা সেটা মনে কষ্ট নেবেন না, চেষ্টা করবেন আমল করার জন্য। আমল যদি করতে পারেন কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যেটা বলতে চেয়েছিলাম, তো রমজান মাসে আমাদের কি করতে হবে? রমজানকে সম্মান দেখাইতে হবে। কি দেখাইতে হবে? তাজিম। আমার নবী কি শিক্ষা দিয়েছেন? যদি দুই মানুষের মধ্যে ঝগড়াপাত, কথা কাটাকাটি হচ্ছে, আপনি কথা বলতেছেন না, আপনার উপর গায়ে আর তো আপনার সামনে চলে আসেন না। সামনে চলে আসলে আর আপনার কাঁধের উপরে পা দিয়ে আরেকজন আসতে হবে না, সামনে চলে আসবেন। আমার নবী বলেছেন তুমি রোজা রেখেছো, আর একজন মানুষ তোমার গার পরে পরে তোমার সাথে রাগারাগি ঝগড়া করতে যাচ্ছে, হয় না এরকম? হয় না? শরীর কি করে? সহ্য করে। আমার নয় বলবো তুমি তার সাথে রাগারাগি করবে না। এরপরও দেখতে চাচ্ছে তোমার গায়ের আসে তোমাকে মারতে যাচ্ছে, সে বলবে ভাই আমি রোজা রেখেছি, ভাই আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে এই